হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আমি লাবণী চলে এলাম আমার প্রথম ব্লগ নিয়ে। ঠিক এমনই একটি বৃষ্টির দিনে আমরা রওনা হয়েছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমি আজকে আমাদের হোল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, সবাই আমার সাথে থাকবেন। আমাদের বাস ছিল রাত 11টা 5 মিনিটে, তো আমরা এখন আরামবাগের দিকে যাচ্ছি। সেদিন খুব সুন্দর একটা ওয়েদার ছিল। Are you happy? তো এই তো আমরা আরামবাগ চলে এসেছি। আমার বাবা আর কাকা এসেছিল আমাদেরকে বিদায় দেওয়ার জন্য। তো তারা আমাদেরকে বাই বললো আর তারা চলেও গেল। এদিকে আমরাও বাসে উঠে গেলাম। সাহিত্যর তো সিটগুলো খুবই পছন্দ হয়েছে, সে উঠেই একদম শুয়ে পড়েছে। এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর আমার ছেলের তো আনন্দের শেষ নেই, সে উঠেই একদম নাচানাচি শুরু করে দিয়েছে, লাফালাফি শুরু করে দিয়েছে। আসলে হোল জার্নিটাতেই ও খুবই এক্সাইটেড ছিল। এইদিকে আমাদের 20 মিনিটের জন্য যাত্রা বিরতি দেওয়া হলো। আমরা একটা হোটেলে চলে আসলাম। খুব ক্ষুধাও লেগেছিল, তখন রাত 2টা বাজে। তো আমরা দেখছিলাম কি খাবো। আমার হাজব্যান্ড বলল চলো খিচুড়ি খাই। পরে আমরা খিচুড়ি নিলাম। আমার হাজব্যান্ড আমাকে একটা ভিডিও করে দিচ্ছে। তো এদিকে সকাল হয়ে গেল, আমরা চলে আসলাম কক্সবাজার। তখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই যাচ্ছিল। আমার পাখিটা ঘুমাচ্ছিল, ওকে তুললাম। ও তো খুব খুশি কক্সবাজার চলে এসেছে। এদিকে আমার হাজব্যান্ড সুটকেস আনতে গেল। তো আমাদের আগেই প্ল্যান ছিল যে আমরা শালিক রেস্টুরেন্টে সকালে ব্রেকফাস্ট করব। সেই অনুযায়ী আমরা চলে গেলাম শালিক রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা ভালোই, আমার খুব ভালোই লেগেছে। ইন্টেরিয়ারটাও সুন্দর ছিল। এই তো আমার পাখিটা বসে আছে, আমাদের খাবারও চলে এসেছে। আমার আসলে জ্বর ছিল, তো আমার হাজব্যান্ড বলছে জ্বরটা মেপে দেখো। দেখলাম 103 ডিগ্রি জ্বর। তা আমরা চলে আসছি আমাদের হোটেলের কাছাকাছি। আমাদেরকে ওয়েলকাম জুস দেওয়া হলো, আমরা ওয়েলকাম জুস খাচ্ছি। কারণ আমাদের চেক ইনে একটু টাইম লাগবে। তো আমরা যেহেতু একটু আগেই চলে গিয়েছিলাম, তারা এইদিকে বাবা ছেলে ঘুরছে। তো রুম দিতে দেরি হবে, এই জন্য আমরা একটু বিচের দিকে গেলাম, একটু ঘুরে আসলাম। বিচ থেকে ঘুরে আসার পরেই আমাদেরকে কল দেওয়া হলো। আমাদের চেক ইনের টাইম ছিল 2টা বাজে, বাট ওরা আমাদেরকে 12টার মধ্যেই রুমটা দিয়ে দিয়েছে। কারণ আমি ওদেরকে বলেছিলাম যে আমি সিক, যাতে আমাকে যতটা তাড়াতাড়ি সম্ভব রুমটা দেওয়া হয়। তো আমি রুমে ঢুকেই আগে বেলকনিতে চলে গেলাম। আমি ইনফিনিটি সি ভিউ রুম বুকিং দিয়েছিলাম। আমার হাজব্যান্ডের ডিমান্ড ছিল যেন রুমটা যেন আমাদের বিচের পাশেই হয়। তো আমাদের দুজনেরই খুবই পছন্দ হয়েছে আমাদের রুমের ভিউটা। রুম থেকে একদম সমুদ্রের গর্জন শোনা যেত, মনে হচ্ছিল যেন আমরা বিচেই বসে আছি। তো আমি ওয়াশরুমটা ঘুরে ঘুরে দেখছিলাম, তারপরে মিররে একটু ভিডিও করছিলাম এবং বলছিলাম বিধ্বস্ত অবস্থা আমার। এদিকে আমার পাখিটা খুব নাচানাচি করছে। তো আমরা রেডি হয়ে গেলাম, লাঞ্চে যাব। আমাদের খুব ক্ষুধা লেগেছিল। তো আমরা রওনা দিয়ে দিয়েছি এবং আমরা আলগুনি রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম। আমার হাজব্যান্ড আসলে চাচ্ছিল ভর্তা ভাত খেতে। তো ওখানকার স্থানীয় কিছু লোকজন বলল যে আলগনির ভর্তা নাকি খুবই মজা। তো তাদের কথা অনুযায়ী আমরা চলে গেলাম। রেস্টুরেন্টটা খুব সুন্দর এবং তাদের খাবারগুলোও খুব মজা ছিল। তাই তো আমরা যাচ্ছি ভেতরে। ভেতরে প্রচুর ভিড় ছিল রেস্টুরেন্টটাতে, আমাদের খাবারও চলে এসেছে। আমার হাজব্যান্ড তো খাবার পেয়েই সাথে সাথে খেতে বসে পড়েছে, তার খুব ক্ষুধা লেগেছিল। খাওয়া দাওয়া শেষে আমরা সুগন্ধা বিচে গেলাম, সেখানে একটু ঘোরাঘুরি করলাম। যদিও কিছু কেনাকাটা করিনি, তখন জাস্ট ঘুরে দেখছিলাম আর কি। তো সেখান থেকে আমরা চলে গেলাম লাবণী পয়েন্টের উদ্দেশ্যে। তো ওয়েদারটা তখন খুবই সুন্দর ছিল, কারণ সকালে অনেক বৃষ্টি হয়েছিল, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো আমি যাচ্ছিলাম এবং ঝাউবনগুলো দেখছিলাম। তো আমরা আসলে খুব কনফিউজ ছিলাম যে কোন দিকটাতে আগে যাব, যেহেতু আমাদের হাতে সময় কম ছিল। আমরা চলে এসেছি লাবণী পয়েন্টে। এখন আমরা ঘুরে ঘুরে দেখছি সব কিছু। এদিকে তারা বাবা ছেলে সমুদ্রে নেমে গেছে অলরেডি। এর মাঝে আমরা অনেক ফটোশ্যুট করে নিলাম, একটা ফটোগ্রাফার নিয়েছিলাম। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে লাবণী পয়েন্টে গিয়ে নিজের নামটা তো অবশ্যই লিখতে হবে। তো সেটাই করছিলাম, আমার হাজব্যান্ড ভিডিও করছিল। তো এরপর আরও কিছু ছবি তুলে নিলাম। আমাদের ফটোগ্রাফারটা খুবই ভালো ছিল, সে তার ফোন নাম্বারটা দিয়ে দিল আবার আমাদেরকে। এরপর আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম, কারণ আমাদের ইচ্ছা ছিল সুইমিং পুলে নামার। এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তার মধ্যে 7টার মধ্যেই আবার সুইমিং পুল বন্ধ হয়ে যাবে, তাই একটু তাড়াহুড়ো করছিলাম আর কি। তাড়াহুড়ো করে গিয়ে সুইমিং পুলে নেমে গেলাম, আমাদের সময়ও খুব কম ছিল। তো রুমে এসে শাওয়ার নিয়ে নিলাম। এদিকে তারা বাবা ছেলে তো নাচানাচি শুরু করে দিল।
নাচো। তো তারা কখনো শুয়ে শুয়ে নাচছে, কখনো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে, আবার বসে বসেও নাচছে। তো আমরা নিচে আসলাম, নিচে এসে দেখলাম এখানে খুব সুন্দর গান হচ্ছে। তো সাইমন হোটেলে মেবি প্রতিদিন সন্ধ্যায় খুব সুন্দর গান হয়, ওরা মেবি কাওয়ালি টাইপের গান বেশি গায়। তো কিছুক্ষণ গান শোনার পর আমরা ডিনারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এদিকে সাহিত্য ঘুমিয়ে পড়েছে, খুব টায়ার্ড ছিল। তা আমরা প্রথমে চলে গেলাম হচ্ছে স্যানোরিটা, একটা রুফটপ ছিল রেস্টুরেন্ট, ওখানে গেলাম। বাট ওখানের মেনুগুলো দেখে আমাদের খুব একটা পছন্দ হয়নি, তাই আমরা ওখান থেকে এখন অন্য একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাচ্ছি। সেখানে গিয়েও আমাদের খাবার পছন্দ হয়নি, পরে আমরা ইমিডিয়েট সিদ্ধান্ত নিলাম যে আমরা সি ফুডই খাবো। তো চলে গেলাম সুগন্ধা বিচে, সেখানে ভ্যারাইটিস রকমের সি ফুড আছে, আপনি নিজে নিজে বেছে নিতে পারবেন কি খেতে চান। তা আমি অক্টোপাসগুলো ধরে ধরে দেখছিলাম এবং খুব পিচ্ছিল ছিল, আমার হাত থেকে পড়েও গেছে। তা আমরা একটা অক্টোপাস নিয়েছিলাম, স্কুইড নিয়েছিলাম, ক্র্যাব নিয়েছিলাম। তো এই ছিল আমাদের ফার্স্ট ডে অ্যাট কক্সবাজার। পরদিন খুব সকালেই আমরা ঘুম থেকে উঠে পড়লাম, যেহেতু আমাদের হাতে একদিনই সময় ছিল এবং আমাদের অনেক প্ল্যান ছিল। তো আমরা খুব সকাল সকাল উঠে পড়লাম, উঠেই আগে ব্যালকনিতে চলে গেলাম। ভিউটা দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। এদিকে সাহিত্য ঘুমাচ্ছিল, ওকে তুললাম, রেডি করলাম, দেন আমরা ব্রেকফাস্টের জন্য চলে গেলাম। আমাদের বুফে ব্রেকফাস্ট ছিল, সেখানে অনেক ধরনের খাবার ছিল, বাট এত সকালে তো স্পাইসি খাবার খাওয়া যায় না, তেল ঝাল। তো এটা ছিল আমাদের রেস্টুরেন্টের ভিউটা। আমরা কি খাবো, যা যা খাবো সব দেখে দেখে নিলাম, নিয়ে খেতে বসে পড়লাম, যেহেতু আমাদের বের হতে হবে। তো আমরা একটু তাড়াহুড়োই করছিলাম। তারপর চলে গেলাম বারান্দায়, সেখানে চা খেলাম এবং বাইরের ভিউটা দেখছিলাম। আমার হাজব্যান্ড এখানে বসে বসে চা খাচ্ছে। তো আমরা এখন বিচের দিকে যাচ্ছি। তো বিচে গিয়ে আমরা প্রথমেই এটিভি বাইকে উঠেছিলাম। তো আমার হাজব্যান্ড প্রথমে একটু প্র্যাকটিস করে নিচ্ছিল একা একা চালিয়ে, এরপর আমরা তিনজনেই উঠে গেলাম। তো সাহিত্য তো খুবই এনজয় করেছে, ও তো আর এটা ছাড়া অন্য কোনো রাইডে উঠেনি, তো ও নামতেই চাইছিল না, ওর খুবই ভালো লাগছিল। বাইকের যে ভাইয়াটা ছিল উনি আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল, পরে আমি আবার ওনার হাত থেকে ফোন নিয়ে আমি নিজেও কিছু ভিডিও করলাম। এরপর অবশ্য আমি একা একাও চালিয়েছি, উনি আমাকে শিখিয়ে দিচ্ছিল যে একা একা কীভাবে চালাতে হবে। তো আমিও ঘুরে আসলাম একা একা, ভালোই লাগলো, নতুন এক্সপিরিয়েন্স। তো এরপর আমি ঘোড়ার পিঠে উঠে গেলাম। সাহিত্য উঠতে চাইছিল না, ও খুব ভয় পাচ্ছিল, তো ওর জন্য ওর ড্যাডিও উঠতে পারেনি। তো কী আর করা, আমি একা একাই ঘুরে বেড়ালাম। তখন একটা ফটোগ্রাফার ভাইয়া বারবার বলছিল, আপু ছবি তুলে দেই, ছবি তুলে দেই। তো পরে বললাম ঠিক আছে ছবি তুলে দেন তাহলে। তো উনি ছবি তুলছিল, আমি পোজ দিচ্ছিলাম। এদিকে আমার হাজব্যান্ড জেট স্কিতে উঠে গেল। তার যাওয়া দেখে তো আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। তো এই ফাঁকে আমি আর সাহিত্য কিছু ভিডিও করছিলাম, আর সাহিত্যকে বলছিলাম, সাহিত্য তোমার ড্যাডি কোথায় চলে গেল, এখনও আসছে না। তো তখনই দেখি তার ড্যাডি আসছে। ওই দেখো ড্যাডি আসছে। এই যে ড্যাডি চলে আসছে। তো এবার হচ্ছে আমার পালা। আমার তো খুবই ভয় লাগছিল, আমার হাজব্যান্ড বলছে ভয় পাওয়ার কিছুই নেই, যাও, কোনো সমস্যা হবে না। ভাইয়াগুলো বলছিল বারবার আমরা আছি, আপনি ভয় পাবেন না, আপনার ভালো লাগবে। সত্যিই খুব ভালো লেগেছিল, মনে হচ্ছিল যে আমি ভেসে ভেসে বেড়াচ্ছি সমুদ্রের মধ্যে। এদিকে সাহিত্য আর সাহিত্যর ড্যাডি বেশ অনেকটাই দূরে চলে গেছে, আর বড় ঢেউ দেখে সাহিত্য খুব ভয় পাচ্ছিল, তো দৌড়ে সামনের দিকে আসছিল।
ও অবশ্য একবার সমুদ্রের জল খেয়ে ফেলেছিল। তো ড্যাডি ওকে জিজ্ঞেস করেছিল। ও বলছিল যে জলটা চিনি, চিনি লাগছে। যাই হোক আমরা বিচ থেকে চলে আসলাম। বিচ থেকে এসে আমরা সুইমিং পুলে নেমে গেলাম। সেখানে সুইমিং করলাম। সাহিত্য সুইমিং পুল খুবই পছন্দ করে। ও বেবি পুলে থাকতে চাইছিল না। ও বারবার বলছিল আমি বড়দের পুলে যাব, বেবিদের পুলে থাকবো না। এরপর আমরা রুমে চলে গেলাম। তো এরপর আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। আমাদের ফটোগ্রাফার ভাইয়া প্লাস গাড়ির ড্রাইভার দুজনই অনেকক্ষণ যাবত ওয়েট করতেছিল আমাদের জন্য। তো আমরা প্রথমে হিমছড়িতে গেলাম। হিমছড়িতে ঝর্ণা দেখার জন্য ওখানে গেলাম। তো আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছে প্লাস ফটোগ্রাফার ভাইয়া ছবি তুলছিল, আমি পোজ দিচ্ছিলাম। খুব সুন্দর, ভাল লাগছিল খুব জায়গাটা। অনেক লোকজনও ছিল আশেপাশে, যদিও ঝর্ণাটা খুব ছোট ছিল। তো আমরা এখন হিমছড়ি থেকে বেরিয়ে পড়ছি, কারণ আমাদেরকে আরও অনেক জায়গায় যেতে হবে, সময় খুব কম ছিল। তো এরপর আমরা চলে আসলাম মেরিন ড্রাইভে। ওখানে অনেক অনেক সাম্পান ছিল, আমরা অনেক অনেক ছবি তুললাম। আমি বসে বসে পা ঝোলাচ্ছিলাম। তো আমাদের খুবই ক্ষুধা লেগেছিল তখন। তো আমরা চলে গেলাম পালঙ্কিতে। সেখানে আমার হাজব্যান্ড ভেটকি মাছের পাতুরি আনর্যাপ করছে। সে অনেক আগে থেকেই প্ল্যান করে রেখেছিল যে যখনই কক্সবাজার যাব আমরা, সে পালঙ্কিতে খেতে যাবে, কারণ পালঙ্কির খাবার খুব ভালো ছিল। যদিও আমি কোনো টেস্ট পাইনি, কজ আমার জ্বর ছিল, আমি কোনো কিছুই খেতে পারছিলাম না। তো পালঙ্কি থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি পাটুয়া টেকের দিকে। পাটুয়া টেকটা খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। একটা সেন্ট মার্টিন একটা ভাইব আছে ওইখানে, মানে মনে হবে যেন সেন্ট মার্টিনে চলে এসেছি। বড় বড় প্রবাল ছিল, খুব সুন্দর ছিল। যদিও আমার খুব ইচ্ছে ছিল যে সানসেট দেখব, বাট ব্যাড লাক, আমরা যখন গিয়েছিলাম দুদিনই বৃষ্টি ছিল, সানের দেখাই পাইনি। সানসেট দেখা তো অনেক দূরে থাক। তো এখানেও আমি কিছু ছবি তুলে নিলাম। ওইদিকে সাহিত্যর ড্যাডি ওয়াশরুম খুঁজছিল, কারণ সাহিত্য ওয়াশরুমে যাবে। তো এরপরে আমি কক্সবাজারের সেই ফেমাস ফ্রুটটা আনারকলি খাচ্ছিলাম। পাটোয়া টেকটা আমার সত্যিই খুব ভালো লেগেছে, খুব সুন্দর ছিল জায়গাটা। এরপরে আমরা হোটেলে ফিরে আসি এবং দেখি খুব সুন্দর গান হচ্ছে, এদিকে বাবা ছেলে দুষ্টুমি করছে। তো আমরাও হোটেলে ঢুকেছি, তখনই বৃষ্টি নেমেছে। তা আমি একটু বারান্দায় বৃষ্টি দেখছিলাম। তারপর বৃষ্টি কমার পরে আমরা চলে গেলাম সুগন্ধা বিচে। সেখানে আমরা কিছু কেনাকাটা করলাম। এরপরে ডিনার করে আমরা হোটেলে চলে আসলাম, যেহেতু পরদিনই আমাদের ফ্লাইট। আমাদের ফেরার দিন আমি আসলে একটু বেশি সিক হয়ে গিয়েছিলাম। তো এই ভিডিওটা করার 2 মিনিট আগেও আমি ওয়াশরুমে গিয়ে আমার ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল, আমি বারবার বমি করছিলাম। তো তখন আমি আমার হাজব্যান্ডকে ডাক দিলাম। তো সে আমাকে মানে এক প্রকার টেনে ওয়াশরুম থেকে বের করে রুমে নিয়ে আসছে। তো সেই আমি আবার 2 মিনিট পর লিপস্টিক লাগাচ্ছি, সেটা দেখে সে হাসছে। তো যাই হোক, এরপরে আমাদের চেক আউট হয়ে গেল, চেক আউটের টাইম হয়ে গিয়েছিল। আমাদেরকে সাইমনের গাড়ি আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করে দিবে। তো আমাদের ফ্লাইট ছিল 2:45-এ, বাট প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার জন্য ফ্লাইট একটু ডিলে হয়েছিল। তো এইদিকে আমরা প্লেনের জন্য ওয়েট করতেছিলাম। এরপর প্লেন চলে আসলো। এই বৃষ্টির মধ্যেই আমরা গিয়ে প্লেনে উঠলাম। তো আমরা একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ তারপর দিন আবার আমার হাজব্যান্ডের ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল। তো এই ছিল আমাদের পুরো কক্সবাজারের জার্নিটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। বাই বাই।